হাই গাইস, আজকে আবার নতুন করে আমরা তারাপীঠের জন্য রওনা দিলাম। এর আগের বার যেতে গিয়ে আমরা মিস করেছিলাম ট্রেনটা, আমরা পদাতিক ধরতাম, সেখানে গিয়ে আমরা যেতে পারিনি, মিস করে গিয়ে আমরা দীঘায় চলে গেছিলাম। আর নতুন করে আমরা 7 জন, একজন হাওড়া থেকে উঠবে, আমরা হাওড়া থেকে ট্রেন ধরবো। আর তো আমরা রওনা দিচ্ছি তারাপীঠের জন্যই। অতি সাফল্যর পরেই আজকে কি মানে সাকসেস হলো যে আমরা তারাপীঠ যেতে পারবো আর যেতে পারছি। সব বেরিয়েছি, আমাদের সঙ্গে আছে মেজদা, সপুদা, সামনে পেছনে আর একটা গাড়ি আছে, ওতে দুটো দাদা আছে। চলো আমরা রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে একটু কথা বলবো আর কীভাবে যাচ্ছি সেটা তোমাদেরকে জানাবো। বাস স্ট্যান্ড চলে এসেছি, আমাদের বারাসাত তিতুমির বাস স্ট্যান্ড। এই যে আমাদের সব পার্টনার, এখন L238 উঠবো, হাওড়া যাব। চলো আমরা হাওড়া ব্রিজ চলে এসেছি। এই যে আমরা আন্ডারগ্রাউন্ডের রাস্তা রয়েছি। এখন প্ল্যাটফর্মের দিকেই যাচ্ছি আমরা আস্তে আস্তে। চলে এসেছি ভেতরে আন্ডারগ্রাউন্ডে, দেখতে পাচ্ছ আমাদের সবাই আছে। এই যে আমাদের ট্রেন ময়ূরক্ষী, এই ট্রেনে উঠে আমরা তারাপীঠ যাব। আমাদের বগি নাম্বারটা দেখ, বগি। এখন আমরা বগি খুঁজতে ব্যস্ত। D2 বগি, এইটাই আমাদের ঘোড়ারা উঠে গেছে। এই যে 71, এই যে আমাদের সিট নম্বর সব চলে এসছে। আমাদের একজন এখনো বাকি আছে, এই আমাদের সুপুদা। চলো একটু বসে নিই, তারপরে আবার তোমাদের কাছে আসছি ফিরে ভিডিও নিয়ে। প্রত্যেক বছরে আমাদের ট্রেনটা মিস করায়, এবছরেও কি সৌভাগ্য যে ট্রেনের আগে চলে এসছে, 2 মিনিট আগে এসছে। অফিস করে বাবু কাজ বাজ সামলে তারপরে এসে আমাদের মতন বেকার না। এই যে এই ছেলেটা বর্ধমান প্ল্যাটফর্মে ঢুকছে, এখানে আমরা একটু নামবো। রামপুরহাটে চলে এসছি। সবুদা ট্রেনে একজনের থেকে ডাটা নিয়েছে, সজনের ডাটা। আমরা রামপুরহাটে নেমে গেছি, এখন আমরা ওই ম্যাজিক গাড়ি আছে, ম্যাজিক গাড়ি ধরবো। ধরার পর তারাপীঠ মন্দিরে যাবো। এই রাস্তাঘাটগুলো কি করে দিচ্ছে, হ্যাঁ? আবার একজন বলে চলো একটু বাইরে বেরিয়ে চা খাই, চা ফাঁকে আবার ভিডিও করছি। রামপুর মা স্টেশনে চলে এসেছি, বেরিয়ে গেছে ওখান থেকে, এখন এদিকে যাচ্ছি। দাও না সারা রাত খোলা। এই যে কেলো, এর নাম কেলো। দাদা এই ব্যাগে ঢুকবে না তো, এই যে এর নাম কেলো। এইসব আমরা নাকি তারাপীঠ মায়ের এখানে এসছে, খেলতে এসছি। এখান থেকে গাড়ি ধরবো, আর এখন আপাতত ভিডিও করতে পারবো না। আমরা তারাপীঠ মন্দিরের সামনে গিয়ে ভিডিওটা করব, আপাতত রাখছি। হচ্ছে সাঙ্গাবঙ্গ টিম এখন
এতটা ভুকা এরা যে খাওয়ার জন্য ট্রেন থেকে নেবে, গাড়ি থেকে নেবে, এরা আগে খাবার দোকানে দাঁড়িয়েছে, খিদের জ্বালায় পেট চুচু করছে, আমারও করছে, ফালতু বলে লাভ নেই। আমরা এখন মায়ের মন্দিরের দিকেই আগাচ্ছি। ও খেলো জানে খাবারের জন্য আর ঘুটঘুটে একটা গলিতে ঢুকেছি, রুমে যাচ্ছি। আর আমরা যে রুমটা নিয়েছি সেটা একদম মায়ের মন্দিরের কাছেই, আমাদের পুজো দিতে অসুবিধা হবে না। আগের বছরে যেটা এসছিলাম আমরা 12-14 জন মিলে, সেই রুমটাতেই মনে যাচ্ছে। এই যে বাঁদিকে যে রুমটা দেখতে পাচ্ছ, আমাদের কেলো ঢুকছে, এই লজের নাম। এই হচ্ছে আমাদের রুম, এই যে আমাদের রুম, প্রথম বেড, সেকেন্ড বেড, এসিও আছে। আপাতত রুমে চলে এসেছি। রুমে এসে আমাদের সব জামা কাপড় খোলা শুরু হয়ে গেছে। একটু রেস্টের প্রয়োজন, 6 ঘন্টা ট্রেনে জার্নি করে আমাদের সব ক্লান্ত। এবার খাওয়া দাওয়া হবে, দেখতে পাচ্ছ। হ্যাঁ চলো, এখন আর কোনো ভিডিও হবে না, আজকে রেস্ট নেবো। কালকে ভোরবেলা উঠে পুজো দিতে হবে, পুজো দেওয়ার পর পুজো দেওয়ার ভিডিও করবো, তোমাদেরকে দেখাবো। আপাতত গুড নাইট, টাটা, ভালো থেকো সবাই, এনজয় করো।